আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো বাঁধাকপি ভর্তা। আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়। তো এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন ঢেকে বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব। তো 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে আর মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখানে আলাদা করে আর পানি দিতে হবে না। বাঁধাকপি লবণ দিয়ে ঢেকে যখন রেখে দিবেন বাঁধাকপি থেকে কিন্তু পানি ছাড়বে, আর সেই পানি দিয়ে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটু পানি আছে, তো এখন একটু নেড়ে চেড়ে এই পানিটুকু শুকিয়ে নিতে হবে। তো বাঁধাকপি থেকে পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি বাঁধাকপিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব। চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো এখন আমি বাঁধাকপি ভর্তা করে নিব। এর জন্য প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। তো শুকনা মরিচ এখন একটু ভেজে নিতে হবে চুলার আঁচটা কম রেখে। তো শুকনা মরিচ ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো মরিচ উঠিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। তো একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ভর্তাটা একটু পেঁয়াজ বেশি দিলে খেতে বেশি মজা হয়। এখন একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে যখন হালকা ব্রাউন হবে তখন এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। আর দিলাম টমেটোর জন্য সামান্য একটু লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভালোভাবে গলে যাবে। আর বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে। তো এখন টমেটো গলে যাওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে আমি দিলাম না। কাঁচা মরিচ দিয়েছি, আর প্রথমে যে শুকনা মরিচ ভেজেছিলাম পরে শুকনা মরিচ দিব, এই জন্য আমি দিলাম না। তো দেখতে পাচ্ছেন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গলেও গেছে। তো এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা বাঁধাকপি বাটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে এখন এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে যে একটু ভিজা ভিজা ভাব আছে, এই পানিটা যাতে শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু একটু শুকনা শুকনা হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে। তো এখন এখানে আমি প্রথমে যে শুকনা মরিচ ভেজেছিলাম সেখান থেকে 3টা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা মিষ্টি হবে না, টমেটো দেওয়ার কারণে একটু যে টক ভাব ছিল সেটা দূর হয়ে যাবে আর টেস্টও বেড়ে যাবে। তো আর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো এখন আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু জাল করে নিতে হবে। তো খুবই মজার বাঁধাকপি ভর্তা রেডি। এখন গরম গরম পরিবেশন করে নিব। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।